করবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে গণহত্যার দায়ী যদি সত্যিকার অর্থে যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ এবং তার দোসররা, তার দোসর বলতে আমরা বুঝাই যারা যারা আওয়ামী লীগকে সাহায্য করেছে গত 15 বছর, তারা এদেশের রাজনীতি করবে না। এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ শিক্ষার্থী, এদেশের সাধারণ প্রত্যেকটা জায়গা থেকে একটা কমিটমেন্ট এসেছে। ব্যক্তিগতভাবে আমরা কোনো দলের পক্ষেও না, আবার কোনো দলের বিপক্ষেও না। আমরা গণতন্ত্রের পক্ষে। ছাত্ররা এই দেশের মানুষের জন্য যা করেছে, শুনেন, এটা 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 বিতর্ক সবসময় থাকবে। এবং ছাত্রদেরকে কারা বিতর্কিত করছে? যারা খুনি হাসিনার ফ্যাসিস্ট এবং দোষর ছিল, তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ছাত্রদেরকে বিতর্কিত করছে। আমি মিলন ভাইকে ব্যক্তিগতভাবে খুবই ভালো জানি, আর মিলন ভাইকে ব্যক্তিগতভাবে মিলন ভাইয়ের সাথে আমাদের এই গণহত্যার, এই গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই। ফার্স্টার ফল হচ্ছে জাতীয় পার্টি নামটা, বাংলাদেশ আওয়ামী লীগ নামটা। আওয়ামী লীগেও নিচ্ছে ভালো লোক আছে, সেটা আমি কথা বলবো না। আমি বলছি নাম। বাংলাদেশ থেকে 5ই আগস্ট যখন আওয়ামী লীগ হারিয়ে গেছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এই দেশের রাজনীতি করতে, এই দেশের রাজনৈতিক অধিকার হারিয়েছে। কেন হারিয়েছে? তারা 2014 সালে যে বিনা ভোটে নির্বাচনটা হয়েছে, সেখানে যদি জাতীয় পার্টি না থাকতো আওয়ামী লীগ এত অ্যারোগেন্ট হতো না। ফার্স্টার ফল শুরু, আমরা তো নির্বাচনে অংশ নেইনি। আমি কি বলি, প্লিজ জাতীয় পার্টিকে এদেশে ফ্যাসিস্ট এবং পরের 2টা নির্বাচন হয়েছে শুধুমাত্র জাতীয় পার্টির 14 সালের সহায়তার কারণে। জাতীয় পার্টি যদি 14 সালে তাহলে আওয়ামী লীগ এত অ্যারোগেন্ট হতো না। ফার্স্টার ফল। দ্বিতীয় হচ্ছে 2024-এর নির্বাচনের আগে যখন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যুগপথে আন্দোলন করেছিল, শুধুমাত্র একটা মাত্র দল জাতীয় পার্টি যুগপথে যায় নাই। আওয়ামী লীগের সাথে যে 14টা দল আছে তারা যায় নাই, তারা আওয়ামী লীগের দোসর হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তো এই জায়গাগুলো একদম স্পষ্ট। তো আমরা বলছি, আমরা বিএনপির কথা বলছি না। বিএনপির সাথে জাতীয় পার্টির সম্পর্ক ভালো কি খারাপ সে প্রশ্নে আমরা যাব না। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এবং তার দোসররা একই অপরাধী হবে। এটা বিএনপির সিদ্ধান্ত না, এটা এদেশের ছাত্র এবং জনতার সাধারণ মানুষের সিদ্ধান্ত। যে যারা আওয়ামী লীগকে গত 15 বছর সালভ করেছে, যারা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বিএনপির সাথে না, আপনাদের রাজনৈতিক দলের সম্পর্ক ভালো, ছাত্র জনতা, কিন্তু আপনাদের ছাত্ররাই তো বলছে এটা ছাত্র জনতা নয়, এটা ছাত্রদের একটি বিশেষ দলের। আমি বলতেছি এই আন্দোলনটা আমরা যখন লাস্টের কর্মসূচিগুলো আপনি দেখেন, প্রত্যেকটা কর্মসূচি ছাত্র জনতার ব্যানারে হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার রোড ম্যাপ, তো এই জায়গাগুলো ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় নাই আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে গণহত্যার দায়ী যদি সত্যিকার অর্থে যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ এবং তার দোসররা, তার দোসর বলতে আমরা বুঝাই যারা যারা আওয়ামী লীগকে সাহায্য করেছে গত 15 বছর, তারা এদেশের রাজনীতি করবে না। এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ শিক্ষার্থী, এদেশের সাধারণ প্রত্যেকটা জায়গা থেকে একটা কমিটমেন্ট এসেছে। ব্যক্তিগতভাবে আমরা কোনো দলের পক্ষেও না, আবার কোনো দলের বিপক্ষেও না। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা দেশের মানুষের পক্ষে, এই বিপ্লবের পক্ষে। তো যারা এই বিপ্লবের পক্ষে ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এবং তার দোসররা এদেশে আর রাজনীতি করবে না। আমি শুধু মিলন ভাইকে একটা কথা বলবো, দেখেন মিলন ভাই, আপনি দয়া করে জাতীয় পার্টির পক্ষে মানে কথা বলে নিজেকে ছোট করবেন না। আর আমি আপনাকে আরেকটা কথা বলি, মানে বাংলাদেশের স্বাধীনতা 1971 সালের পরে অনেকগুলো বিপ্লব হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে। এই বিপ্লবটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের মুখে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পালিয়ে গেছে। মানে বাংলাদেশে আপনার গত 850 বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে এরকম ঘটনা আর ঘটে নাই। রাজা রক্ষণ সেন পালিয়েছে, আর এই খুনি হাসিনা পালিয়েছে। সুতরাং এটা সাধারণ কোনো বিষয় নয়। বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠন ছিল, আছে, সারা জীবন থাকবে, কিন্তু বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আর ব্যাক করবে না। এটা আমি আপনাকে আমায় চ্যালেঞ্জ হিসেবে নেন, কখনোই ব্যাক করবে না বাংলাদেশ আওয়ামী লীগ ব্যানারে। এবং আমি 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 একটু শেষ করি। জাতীয় পার্টি যদি সামনে সুষ্ঠু অবাধ সুষ্ঠু যদি নির্বাচন হয়, জাতীয় পার্টি যদি নির্বাচনে যায়, জাতীয় পার্টি 300 আসনের মধ্যে একটা আসন পাবে না যদি নাঙ্গল মার্কায় নির্বাচন করে। আমি এটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। আমি যতটুকু আমি জানি না আমি সঠিক কি ভুল, কিন্তু এই যে একটা বিপ্লবের যে একটা ফালস, এটাকে আপনি 90-এর গণ অভ্যুত্থানের মতো ধরবেন না। বাংলাদেশে 11-11 সময় যে আন্দোলন হয়েছে, তার আগে যে আন্দোলন হয়েছে, এটা একটা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। বাংলাদেশ নতুন করে আবার সবকিছু সাজবে। সুতরাং যারা গণহত্যার দায়, এটাকে আপনি হালকা করে বলবেন না যে মানুষ ভুলে যাবে। মানুষ ভুলে যাবে না, এই গণহত্যাকে মানুষ ভুলে যাবে না। বাংলাদেশে জামাতে ইসলাম এখন পর্যন্ত এই স্বাধীনতা 53 বছর পরে রাজাকারের তকমা নিয়ে চলে, তাদেরকে বলা হয় রাজাকার। তারা যেরকম গত 53 বছর এই সিদ্ধান্ত, আওয়ামী লীগ অন্তত সর্বনিম্ন আপনি ধরেন 100 বছর
এই গণহত্যাকারী। আওয়ামী লীগ দেখলেই বলবে গণহত্যাকারী। আওয়ামী লীগ একটা গালি হয়ে যাবে বাংলাদেশে। আপনি মিলন ভাই, আপনি সিনিয়র রাজনীতিবিদ, আপনি, আমার মনে হয় যে এগুলোকে একটা অ্যাসেস করা দরকার। যা হয়েছে বাংলাদেশে 6 মাস পর আপনার সাথে আবার কথা বলবো। আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, কিন্তু আমি বললাম না, এখনো নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের ব্যাপারে। বাংলাদেশ আওয়ামী লীগকে এই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হবে, আমি আপনাকে বলছি। এই তরুণ প্রজন্ম এটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছি। আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, সুতরাং আইইউবিআই এর শাসনের যেমন একটা মানে আপনার চলে গেছে পাকিস্তান, ঠিক একই ভাবে আওয়ামী লীগ এবং তার দোসররা এই দেশ থেকে চলে গেছে প্রাতিষ্ঠানিক ভাবে। আপনি যেই কোনো অ্যাঙ্গেল থেকে বলেন না কেন, এটা আর ব্যাক করবেন। এটা তো আপনি বলছেন, কিন্তু আপনি যেটা মিলন ভাই বললো, প্রশ্ন তুললো যে আপনাদের নিজেদের মধ্যে অনেক বিতর্ক শুরু হয়েছে, জনগণ আপনাদেরকে নিয়ে অনেক বিতর্ক করছে। আমি শুনেন, আমি আমার কথা বলবো না। আমরা এই ছাত্র এবং জনতা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, শুনেন আপা প্লিজ, হয়নি সেখানে তো দোসররা তো অনেক। আমি বলি আমরা 5 তারিখে যেই বিপ্লবটা করেছি ছাত্র এবং জনতা প্রত্যেকটা রাজনৈতিক দল, এখন বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকার দেশ পরিচালনা করবে এবং অবাধ, ডক্টর ইউনূস সাহেব কিন্তু আজকে বলেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি কাজ করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যার মন চায় সে ক্ষমতায় আসবে। আমরা তো কারো ক্ষমতা বলছি না যে উনি আসতে পারবে না, জনগণের উপর ছেড়ে দেন না মিলন ভাই। জনগণ কাকে পছন্দ করে আপনিও দেখবেন, আমিও দেখবো। তো এটা হচ্ছে একটা কথা। আমরা 5 তারিখের আগে আন্দোলন করেছি, আমাদের কাজ শেষ। মিলন ভাই বলেছে জাতীয় পার্টিকে শেখ হাসিনা সরকার চাপ দিয়ে, অর্থাৎ প্রেসার ক্রিয়েট করে নির্বাচনে এনেছেন বা নির্বাচন বাধ্য করে। তারা এমপি দিয়ে দিয়েছে আমাদের, আমরা নির্বাচনে যাইনি, তারা চাপে পড়ে সংসদে নিয়ে গেছে। এখন একইভাবে জনগণের চাপে পড়ে আপনারা রাজনীতিটা জাতীয় পার্টি ছেড়ে দেয়। আওয়ামী লীগ জনগণের চাপে পড়ে ছেড়ে দিয়েছে, জাতীয় পার্টি ছেড়ে দেয়। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে একটা সরকার আছে, ছাত্ররা যদি কোনো ভুল করে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যদি, আমি বলি প্লিজ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যদি কোনো ভুল করে, কোনো অনিয়ম করে, সেটা রাষ্ট্র দেখবে। এই সরকারের দায়িত্ব কি? দেশ পরিচালনা করা। বাংলাদেশে একটা সরকার আছে, আপনি ভুলে গেলে কিন্তু চলবে না। এগুলো সরকারের কাজ। আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, তাই না? রাজনীতি শিখবে। আপনাদের সমন্বয়করা এসেই বলে যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের থেকে রাজনীতি শিখবে, তারপরে তাদের কাছে আসতে হবে বিএনপি আওয়ামী লীগের। তো এগুলো তো আপনাদেরই লোকজন, আপনাদের এক একজন তো এক এক কথা বলছে, এবং 9 দফা 10 11 দফা এগুলো নিয়ে তো আপনাদের এখন তো আপনাদের বিরাট বিতর্ক। তো আপনাদের নিজেদের মধ্যে একটা সমস্যা, আপনারা তো এখন আমাদের কথা বাদ দেন না। আমরা 5 তারিখ পর্যন্ত ছিলাম, আমি দায়িত্ব নিয়ে 5 তারিখ পর্যন্ত মাঠে ছিলাম। এই দেশ থেকে খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। এখন বাংলাদেশে একটা, এরপরে তো আপনারা উঠে যান না, আপনারা তো মাঠে না আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি কোনো রাজনৈতিক দল হয়েছে? আপনি অপেক্ষা করেন, না অপেক্ষা করেন আপনি। ছাত্ররা এই দেশের মানুষের জন্য যা করেছে, শুনেন, এটা বিতর্ক সবসময় থাকবে। এবং ছাত্রদেরকে কারা বিতর্কিত করছে? যারা খুনি হাসিনার ফ্যাসিস্ট এবং দোষর ছিল, তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ছাত্রদেরকে বিতর্কিত করছে, এটা একদম স্পষ্ট। তো এগুলো আপনাদেরকে ভুলে গেলে চলবে না। ছাত্ররা যা করেছে, বাংলাদেশের মানুষ যদি সেটা ভুলে যায়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। 52 সালে সত্য কথা বললে, আপনি যদি হাসিনার স্টাইলে কথা বলেন তাহলে টকশো হবে। সত্য কথা, আপনি ত্রাণের জবাব দেন। এই যে আমাদের ছোট ছেলে মেয়েরা মারা গেল, তাদের খুনের সাথে আপনারা বেইমানি করতে, আপনাদের কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার? এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হলো, কেন আপনারা উপদেষ্টা হলেন? 2014 সালে জাতীয় পার্টিকে জোর করে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে শেখ হাসিনা, সেটা জাতীয় পার্টির কি দোষ? আপনাকে তো জোর করে ইউনূস সাহেব নেয়নি, আপনি কেন গেলেন? আপনার কি প্রয়োজন ছিল উপদেষ্টা হওয়ার? আপনি কি যোগ্য উপদেষ্টা হওয়ার? এই যে আমাদের ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে ভাষায় শুনেন প্লিজ, আপনি যে ভাষায় কথা বলছেন, এটা আপনি রাজনীতিবিদ, আপনি সেটা ভুলে গেছেন। বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে এটা কি সরকার, আপনাকে সেটা ভুলে গেলে চলবে? এটা কি সরকার? এটা কি কোনো সাধারণ সরকার? এটা কি কোনো, না এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা বিপ্লবের মুখে, অভ্যুত্থানের মুখে একটা মানুষ দায়িত্ব নিয়েছে। এটাকে তো আপনি রাজনৈতিক সরকার বলবেন না। এটা কি কোনো রাজনৈতিক সরকার? 11-11 মতো। আমি বলি তারা কি কারণে উপদেষ্টা হবে না? তাহলে জাতীয় পার্টি থেকে 2 জনকে উপদেষ্টা করে দিত, সেটা হলে ভালো হতো। সাধারণ মানুষকে করেন না, কাকে করবে? তাদেরকে করেন। কাকে করবে?
আমাদের আলোচনাটা বোধ হয় কেন করছেন না আপনার ভাই আপনি